এটাই আমাদের মোট 7 প্রকার ইসেম নির্দিষ্টতাবাচক বা প্রপার হয়ে থাকে। প্রপার নাউন, এই যে যখন বললাম আমরা প্রপার নাউন করার জন্য আপনাকে মানে নির্দিষ্টতাবাচক করার জন্য আপনি আলিফ লাম এবং এদাফা করবেন, কিন্তু তার বাইরে আরো কয়েকটি নাউন আছে। অর্থাৎ এটা যদি আপনি যদি ইংলিশ গ্রামার পড়ে থাকেন তাহলে এটা আপনি পারবেন, সেখানে এটা ছিল। শব্দটি আলম মানে নাম বিশিষ্ট হতে হবে। যেমন ধরুন ব্যক্তির নাম আব্দুল্লাহ, আলিফ লাম লাগে না। জিবরিল, আলিফ লাম লাগবে নাকি? আলিফ লাম তো লাগে না। জায়েদ, খালেদ, আলিফ লাম, এই তো নামবাচক, এমনি বোঝা যায়। মক্কা, আলিফ লাম লাগে। ঢাকা, এর জন্য কি আদ ঢাকা বলবেন নাকি? আপনি বলবেন না। বাংলাদেশ, আলিফ লাম আল বাংলাদেশ বলার দরকার নেই। বাংলাদেশ ইজ ইটসেলফ, এটা আলিফ লাম ছাড়াই এটা একটা দেশের নাম, স্থানের নাম, ব্যক্তির নাম। ফেরাউন, আলিফ লাম দেওয়ার দরকার নেই। মুসা, আলিফ লাম দেওয়ার দরকার নেই। আলিফ লাম যুক্ত যদি হয়, এটা আমরা বললাম। যদি দমির হয়, দমির মানে হলো সর্বনাম, প্রনাউন্স, যেমন হুয়া, নির্দিষ্ট ছাড়া কোনোদিন প্রনাউন ব্যবহার করা যায় না। সে কোন একজন ব্যক্তি, তার আগে বলতে হবে অমক সে, কারণ আমরা প্রনাউন নাউনের পরিবর্তে ব্যবহার করি। এর আগে তো নাউন উল্লেখ করেছি, অতএব প্রনাউন নির্দিষ্ট হয়ে যায় যখন প্রনাউন আমরা ব্যবহার করি, এটাকে বলা হয় দমির। এই প্রনাউনের উপর আমাদের আলোচ্য চ্যাপ্টার আছে, সেখানে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। জি সালাপা, আমি ফোন চেক করবো, আপনাকে ফোন দেবো ইনশাআল্লাহ। ওকে, আমি আমার এখানে ব্রাদার্স এন্ড সিস্টার্স যারা আছেন, আসলে আগে নোটিস করা উচিত, কিন্তু আমি একেবারেই বুঝতে পারিনি যে হঠাৎ করে খুব অসুস্থ ফিল করছিলাম যে আমি একটু শুয়ে থাকবো 10-15 মিনিট, আবার ক্লাস নেব, বাট আই কুডন্ট রাইজ আপ। ওকে, তারপরে হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা ইঙ্গিত বাচক প্রোনাউন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, ইঙ্গিত বা ইন্ডিকেটিভ প্রোনাউন্স। যেমন ইহা, উহা, ওরা, তারা। এই যে এই আরবিতে বলে হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা, এগুলো আপনারা মুখস্থ করবেন। এখন আমাদের মুখস্থ এটা আরো সামনে আসতেছে আলাদা, সেখানে আমরা এগুলোকে মুখস্থ করবো আরো বিস্তারিত। যখন ইসমুল ইশারা যখন হবে, তখন এগুলো আবার ইসমুল ইশারা মানে ইঙ্গিত বাচক প্রোনাউন যেগুলো আছে সেগুলো আমাদেরকে নির্দিষ্টতাবাচক করে দেয়। ইসমুল মৌসুল অর্থাৎ সম্বন্ধ সূচক প্রোনাউন, যেমন ধরুন যিনি আমাকে সাহায্য করেছিলেন, যিনি, যিনি, তিনি, এগুলো যেমন আল্লাযী, যে যিনি, আল্লাযীনা যারা, আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযীনা আমানু, আল্লাতী, আল্লাতী, মা, মান, এই 6টি এটা আপনারা মুখস্থ করবেন। এই 3টি চার্ট আপনাদের মুখস্থ করা একেবারেই ফরজ। এই 3টি চার্ট আপনারা মুখস্থ করবেন। কি মুখস্থ করবেন? হুয়া, হুম, হুয়া, হুমা, হুম, এটা আপনার পরে মুখস্থ করবেন। এখানে যেমন হাদা, হাযিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। আমার সাথে বলুন তো, হাদা, হাযিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। আমার সাথে বলুন তো, হাদা, হাযিহি, হাউলাই, যালিকা, তিলকা, هذا উলাইকা। هذه হাদা, হাযিহি, هؤلاء হাউলাই, যালিকা, তিলকা, هذا উলাইকা। এভাবে পড়বেন। أولئك هذا هذه هؤلاء هؤلاء هذه تلك أولئك تلك أولئك هذه هؤلاء هؤلاء هذه هؤلاء هو لا هذه هذه هؤلاء أولئك ওকে, হাদা, হাদি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা, এভাবে আপনারা এটা মুখস্থ করবেন। ঠিক তারপরে আবার আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান, এই 6টা এভাবে মুখস্থ করবেন। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান, এভাবে আপনারা এই 6টি মুখস্থ করবেন। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান। আর ইদাফা, এই যে মাত্র পড়ে আসলাম, সম্পর্ক, এবং দুই মাধ্যমে সম্পর্ক হয়। একটা হচ্ছে মালিকানা, এটা হলো একটা সম্বন্ধযুক্ত, একটা হলো মালিকানা, একটা হলো সম্পর্ক। ইদাফা মুদাফ মুদাফ ইলাই পড়ে এসেছেন, এবং মুনাদা, যাকে ডাকা হয়, হে বলে আমরা যাকে ডাকি, নির্দিষ্ট কাউকে ডাকি, তখন এটি নির্দিষ্ট হয়ে যায়। তাহলে নির্দিষ্ট হয় কি কি? 7টি। এটা হলো নামবাচক, আরবিতে বলে আলাম। 2 নম্বর হচ্ছে আলিফ লাম যুক্ত করতে হবে। 3 নম্বরে দমির হবে। 4 নম্বরে ইসমে ইশারা হবে। 5 নম্বরে ইসমে মাউসুল হবে, এবং 6 নম্বর কি হবে? ইদাফা হবে, ইদাফা, এবং 7 নম্বর হবে মুনাদা। মুনাদা মানে হলো যাকে ডাকা হয়, যাকে ডাকা হয়। নির্দিষ্ট কাউকে তো আপনি ডাকতে পারেন।